আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। সীমান্তের ওপারে বসেও ফ্যাসিস্ট হাসিনা চক্রান্ত করছে অভিযোগ ফখরুলের, বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার আহ্বান। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা। সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের বিচারক ও আইনজীবীদের নিরাপত্তার নির্দেশ প্রধান বিচারপতির। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধ চেয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১৬ শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের শীর্ষ নেতারা বলেন, সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ মদদে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানায় ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে তা নিষিদ্ধ করারও দাবি জানায় নেতাকর্মীরা। আমরা শান্তি এবং সমৃদ্ধিতে বিশ্বাসী একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজ করতে চাই। আওয়ামী সন্ত্রাসীরা হিন্দুদের কাঁধে ভার দিয়ে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই উগ্র হিন্দুবাদীদের এই অবস্থান থেকে আমরা দেশবাসীকে সজাগ করতে চাই এবং সরকারকে বলবো, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ইসকনকে নিষিদ্ধের দাবিও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মিছিল থেকে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে, এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন। এছাড়া ফেনী, সিলেট, পিরোজপুর, নাটোর, ঠাকুরগাঁও, কেরানীগঞ্জ, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব এই কথা বলেন। কেউ বিশৃঙ্খলা কিংবা হঠকারিতার চেষ্টা করলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে দেশ থেকে সবচেয়ে বড় দানবটিকে তাড়িয়ে দেয়ায় এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, চারদিক থেকে আবারও অন্ধকার পাকড়াও করছে। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না।
জনগণ রুখে দাঁড়ালে কারো শক্তি নেই জনগণের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র করছে। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছরে 20,000-এরও বেশি তরুণের প্রাণ কেড়ে নিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সব বাধা উপেক্ষা করে তরুণরা যেভাবে প্রিয় মাতৃভূমিকে স্বৈরাচার মুক্ত করেছে, সেভাবে নতুন বাংলাদেশ গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। কলকাতায় বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়ে ভারতীয় সরকারকে বার্তা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানান। জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর কাজটি জঘন্য উল্লেখ করে ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বগুড়ায় নিখোঁজের একদিন পর মাহদি নামের 5 বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িত সবাইকে ধরতে অভিযান চলছে। স্থানীয়রা জানান, সন্দেহ হলে সকালে সদর উপজেলার চারমাথা ধমকপাড়া এলাকার একটি বাড়িতে যায় তারা। এ সময় বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বিধবা এক মহিলাকে আটক সহ লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল দুপুর থেকে মাহদি নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় সদর থানায় জিডি করে। রাজনৈতিক দল ও প্রশাসন সহযোগিতা না করলে শুধু কমিশনের পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষ এফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারি কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তো যারা যদি সদাচরণ না করে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। লক্ষ লক্ষ ব্যক্তি বস্তুত যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালে আনতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগে পুরোপুরি সুফল এখনও পাচ্ছেন না ভোক্তারা। আলু, বোতলজাত সয়াবিন তেল, খেজুর সহ কয়েকটি পণ্য আগের মতো বেশি দরেই বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কমায় এর সাথে যোগ হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে গেল কয়েক সপ্তাহে চাল, চিনি, ডিম ও পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম কমেছে। এছাড়া সবজি সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে। আরাফাত ইসলামের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমেছে। এর ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। হাতে গোনা 2-1টি কোম্পানি ছাড়া অন্য সব প্রতিষ্ঠান তেল দিচ্ছে না বলে জানান বিক্রেতারা। সয়াবিন তেল আমরা আগে যে পরিমাণ পাইতাম ওই পরিমাণ সয়াবিন তেল পাচ্ছি না। তীর, বসুন্ধরা, রূপচাঁদা আর বসুন্ধরা এটা তো পুরো মার্কেট আউট। তীর মাঝে মাঝে কিছু দিচ্ছে, তাও গতকালকে চাইছি 10 কার্টন, দিছে 3 কার্টন। এদিকে নতুন করে দাম না বাড়ায় চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। অন্যদিকে রমজানের আগেই দাম বেড়েছে খেজুরের।
গত সপ্তাহ আর এই সপ্তাহে আপনার দাম কমে নাই, নতুন চাল আসছে 28 যেগুলো আসছে ওগুলোর দাম 3-4 টাকা কমছে, কিন্তু পুরানটার দাম কমে নাই, পুরানটা আগের মতোই আছে। কেজিতে 100 টাকা বেড়ে গেছে, কার্টুনে 250-300 টাকা 500 টাকাও বাড়ছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে শীতকালীন কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। পেঁয়াজের দামও নিম্নমুখী থাকায় দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। অন্যদিকে বাড়তি দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। নতুন আলুটার দামটা কিন্তু কন্টিনিউয়াসলি ডেটারেট করতেছে, কিন্তু নতুন আলুটা উঠতেছে বিধায়, কিন্তু পুরান আলুটা হচ্ছে কোল্ড স্টোরেজের, সেটা তাদের স্টকের, কিন্তু এটা কমাচ্ছে না কেন কোল্ড স্টোরেজের থেকে, আমি এটা এখন পর্যন্ত বুঝতেছি না। সিম 80 টাকা কেজি, গত সপ্তাহে 100 ছিল, এই সপ্তাহে 80 হয়েছে, একটু কমছে সিমের দাম। ফুলকপি পাতাকপি 50, অন্যান্য সবজির দাম 70, 80, 60, 50 এরকমই চলতেছে। সরকারের নেয়া পদক্ষেপের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি বাজার তদারকি আরও জোরদার করার তাগিদ ভোক্তাদের। বাজার মনিটরিংটা করাটা মাস্ট, এটা করা উচিত, কিন্তু আলটিমেটলি কোথায় কিভাবে হচ্ছে এটা আসলে সাধারণ জনগণ কিছু বুঝতে পারে না। এটা আমাদের আসলে আর জানারও ইচ্ছা নেই, আমরা ফেড আপ হয়ে গেছি। যেখানে 2 কেজি কিনতাম ওখানে এখন 1 কেজি নিতে হচ্ছে, যেখানে 1 কেজি হাফ কেজি নিতে হচ্ছে। এটাই আমাদের এখন সাধারণ মানুষের অবস্থা আর কি। মাঠ পর্যায়ে যে নিয়ন্ত্রণটা নেওয়া দরকার বা মনিটরিং করা দরকার, এটার অভাব মনে হচ্ছে আর কি। দাম না বাড়ায় অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগি সহ ডিমের দাম। এছাড়া গরু 750 টাকা ও খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট বড় সব মাছের ক্ষেত্রেই চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। সীমান্তের ওপারে বসেও ফ্যাসিস্ট হাসিনা চক্রান্ত করছে, অভিযোগ ফখরুলের। বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার আহ্বান। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা। সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের বিচারক ও আইনজীবীদের নিরাপত্তা নির্দেশ প্রধান বিচারপতি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।